হ্যালো বন্ধুরা, আজকে এসেছি নতুন একটা সাইডে। এই সাইডটা হচ্ছে একটা বাথরুমে আমরা সিপিপিসি পাইপ লাইন ফিটিং করব। তা কীভাবে করব সেটা আমরা স্টেপ বাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, এটা একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি বাথরুমটাকে। চলুন, তখন আমরা বাথরুমটাকে মেপে দেখে দিচ্ছি যে কত ফুট বাই কত ফুট আছে বাথরুমটা। ফিতের সাহায্যে মাপছি আমরা। দেখুন, এখান থেকে আমাদের ওই দেওয়াল অবধি 4.5 ফুট আছে। এর লম্বাটা আছে প্রায় 10 ফুট, 10 থেকে 11 ফুট। তো ভেতরে এখানে ধরুন, পুরো টোটাল আমাদের 11 ফুট আছে। এই 11 ফুটের মধ্যে আমরা এইখানে কি করব, আমরা এই সাইডটাতে আমরা শাওয়ার ও দুটো কল এখানে দেবো। আর এই সাইডে আমরা কি করব, এই সাইডে আমরা গিজারে পয়েন্ট করব। আর এই সামনে পজিশনটা দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের কোমোড হবে। তা কীভাবে করছি স্টেপ বাই স্টেপ যখন দেখাচ্ছি। তা প্রথমে আমরা স্কেল দিয়ে দাগ কেটে নেব। এখানে শাওয়ারের পয়েন্ট হবে, তো এনে এই যখন স্কেলের মাধ্যমে দাগ দিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, সোজা করে লাইনটা আমাদের কাটা যাবে। দেওয়ালটা কাটিং করে গ্রুপ কাটানো হবে, তাহলে পাইপটা স্ট্রেটভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কীভাবে ছাড়ানো হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। আমাদের সিপিপিসি পাইপ লাইন করতে কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে, যে বাথরুম ঘরে ফিটিংটা করব, সেই ফিটিংয়ের যে ইনস্ট্রুমেন্ট করা সেটা আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সিপিপিসি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এল। আর এটা হচ্ছে সিপিপিসি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আমাদের টি। এটা 1/2 ইঞ্চি প্ল্যাক। এটা 1 ইঞ্চি বাই ব্রাশ, মানে 1 ইঞ্চি বাই হাফ ব্রাশ এলবো। এটা আমাদের কলের পয়েন্ট হবে। আর যেটা শাওয়ারে যেটা লাগবে, শাওয়ারে হচ্ছে এটা সিপিপিসি স্টপ কক। এটা হচ্ছে স্টপ কক, এটা আমাদের শাওয়ারের জন্যে লাগবে। তার সঙ্গে এমসি লাঠা, আমাদের সিপিপিসি গাম, এসব আমাদের ইনস্ট্রুমেন্ট লাগবে, ক্লাম। তো চলুন চটপট দেখাচ্ছি ভিডিওটা কোথায় কোথায় কী ফিটিং করছি। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের গ্রাইন্ডার মেশিন চলে এসেছি। এই গ্রাইন্ডার মেশিনে আমরা কাটবো দেওয়ালটাকে। দেওয়াল কাটছি দেখুন। আমাদের গ্রুপ কিন্তু কেটে নিচ্ছি, এই দেখুন খুব সুন্দর করে গ্রুপ কাটা হচ্ছে। এরকম করে গ্রুপ কেটে নিলে কী হবে, পাইপগুলো ফিটিং সুন্দর হবে। দেখবেন, চেষ্টা করবেন সোজা হবে যেন গ্রুপগুলো কাটা হয়। তাই জন্য আমরা ছিনি হাতে বেশি ইউজ করি, কারণ মেশিন কম ইউজ করি আমরা, কারণ একটু ছোটো লাইন আছে তো এই জন্যই কম ইউজ করছি। চলুন তারপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তখন গ্রুপটা কেটে নিক। আমাদের অলরেডি সব দেওয়ালের ঝাড়ি সব কাটা হয়ে গেছে, মানে গ্রুপ কাটা হয়ে গেছে। এরপর আমরা পাইপ ফিটিং কীভাবে করছি দেখুন। অলরেডি পাইপ আমাদের এলবো, ব্রাশ এলবো, সকেট সব অলরেডি চলে এসেছে। এবার দেখুন, এখান থেকে আমাদের একটা বেসিনের লাইনটা, মানে কোমোটের যে লাইনটা হবে সেই লাইনটা থেকে প্রথম থেকে স্টার্টিং করছি আমরা। এই যে এখান থেকে এলবো দিয়ে শুরু করছি, উপরে ব্রাশ এলবো 1/2, আর এখান থেকে লাইনটা টানবো। চল তখন দেখে নিক দেখা যাক কীভাবে চলছে কাজ। পাইপটা আমরা মাপ করে কেটে নিলাম। এবার কেটে নেওয়ার পর আমরা সিপিপিসি আঠা ভালোভাবে লাগিয়ে নেবো। বেশি করে আঠা লাগাবেন, তাহলে কী হবে, লাগালে কোনোভাবে লিকেজের ভয় থাকবে না। দেখুন, উপর দিক থেকে আমাদের এলবো দিয়ে আমাদের এই লাইনটা কিন্তু কমপ্লিট হয়েছে। এরপর আমরা একটা ক্লাম মেরে দেবো, তাহলে কী হবে, সাপোর্ট ধরে নেবে। আমাদের ওইখান থেকে যে লাইনটা আসছে, এই লাইনের সঙ্গে টি দিয়ে একটা কানেক্ট হবে। এই যে কানেক্ট হবে এখান থেকে,
এটা যাবে সোজা একবারে গিজারের ইনলেট, এই লাইনটা সোজা উঠবে, গিজারের ইনলেট উঠবে। এখানে একটা আসবে, এখানে এখানে ফোসেটের কোমরের ফোসেটের লাইনটা আসবে, এই দিকে সোজা চলে যাবে একবার। এখানে ঠান্ডা একটা বিপ কক হবে। চলুন তোমার পাইপটা কেটে দিলে এবার দেখুন কী করা যায়। আমাদের অলরেডি পাইপ লাইনটা এখান থেকে সোজা স্টার্ট হয়ে চলে এসছে, এই ফোসেটটার উপর দিকে চলে গেছে গিজারের, এবার লাইনটা চলে আসছে। এই দেখুন স্টপ ককটা ফিটিং করছি, দেখুন কীভাবে এখানে স্টপ ককটা ফিটিং করে দিলাম। এই যে লাইনটা সোজা আছে স্টপ ককটা, বাস খুব সুন্দর সোজা হয়ে গেছে। মিনিমাম একটা হাইটে দিয়ে নিয়েছি। এবার বিপ ককগুলো আমরা হাইটে দেবো, ফিরেতে মেপে দেবো। এখান থেকে 3 ইঞ্চি ছাড়বো, এখান থেকে 3 ইঞ্চি ছাড়বো, 3 ইঞ্চি হাইট থেকে তুলবো। এখান থেকে আমাদের একবার 33 ইঞ্চি, মানে 32 ইঞ্চি, 32 ইঞ্চি বা কি 33 ইঞ্চি তো আমাদের বিপ ককটা সেটিং হবে। ঠিক আছে, চলুন তখন দেখিয়ে দিই কীভাবে সেটিং করছি। এবার ভিডিও মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন এটা হচ্ছে আমাদের গিজারের লাইন, গিজারের লাইন থেকে সোজা এইদিকে চলে আসছে। এই যে এটা হচ্ছে আমাদের গিজারের কল বিপ কক, এটা হবে ঠান্ডা জলে। তাহলে আমাদের আউট ইনলেটটা ঢুকেছে, দেখুন ওই দিক থেকে ফুটে পড়ে আমাদের ইনলেটটা ঢুকিয়েছি। এই দিক থেকে চলে আসছে এই একটা, এই যে সোজা এখানে গিজার উপরে উঠছে। এই দিক থেকে একটা কে আসছে, এদিকে হচ্ছে আমার ফোসেট, মানে ফোসেট লাগা হবে, প্লাস আমার সিস্টেম বক্স কোমরের জন্য এখানে হবে। এটা হচ্ছে ফোসেট বা কল দুটোই হবে। এটা যে ঠান্ডা জলে এটা স্টপ কক লাগানো আছে, দেখুন সোজা আবার উঠে যাচ্ছে শাওয়ারের দিকে, এটা শাওয়ারের দিকে, এটা স্টপ কক, এটা কনসিল ভাল্ব। দেখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।